জাতীয় ঐক্য থেকে বাদ পড়ল ৬২% নিবন্ধিত রাজনৈতিক দল। তাহলে এ কেমন ঐক্য প্রতিষ্ঠার তৎপরতা? বলছি, দেশের চলমান পরিস্থিতিতে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার জন্য রাজনৈতিক দলগুলোর সাথে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সংলাপের কথা। সে বৈঠকের পর প্রশ্ন উঠেছে, কিসের ভিত্তিতে বৈঠকের জন্য রাজনৈতিক দলগুলোকে নির্বাচিত করা হয়েছে? বৈঠকে অংশ নেয়া ৩০টি দলের মধ্যে ১২টির নির্বাচন কমিশনের নিবন্ধন নেই। আবার আওয়ামী লীগের সহযোগীদের বাদ দেওয়ার কথা শোনা গেলেও ২০২৪ সালের নির্বাচনে অংশ নেয়া ২টি দলকে ডাকা হয়েছিল সংলাপে। তাহলে এমন ঐক্য সংলাপের ভবিষ্যৎ কি? বিএনপি নেতাদের আশঙ্কা এটি হতে পারে একটি একপক্ষীয় সংলাপ। চলুন যাওয়া যাক বিশ্লেষণে। সংখ্যালঘুদের উপর নির্যাতনের অভিযোগ, চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারকে কেন্দ্র করে একজন আইনজীবীকে হত্যার ঘটনা, বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠাতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের কেন্দ্রীয় সরকারের কাছে আর্জি জানানো, দুই দেশে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ এবং সবশেষ আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলার ঘটনা ঘটে। এমন পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে ৪ আগস্ট ৩০টি রাজনৈতিক দল ও সংগঠনের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অস্তিত্ব ও মর্যাদার প্রশ্নে ঐক্যবদ্ধ থাকার এবং অন্তর্বর্তী সরকারের পাশে থাকার ঘোষণা দেয় রাজনৈতিক দলগুলো। জাতীয় ঐক্য যদি হয় দেশের সব শ্রেণী পেশা ও মতের মানুষের মধ্যে ঐক্য, তাহলে প্রথমে দেখে আসি কারা ছিল প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে। প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের জন্য দাওয়াত পেয়েছেন এমন ৩০টি রাজনৈতিক দলের নাম আমরা পেয়েছি। ৩০টি দলের মধ্যে নির্বাচন কমিশনের নিবন্ধন আছে এমন দলের সংখ্যা ১৮টি, নিবন্ধন নেই এমন দলের সংখ্যা ছিল ১২টি। নিবন্ধন পাওয়া যে ১৮টি দলকে ডাকা হয়েছে, তার মধ্যে ৪টি দল নিবন্ধন পেয়েছে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর। দেখা যাচ্ছে দাওয়াত প্রাপ্তদের মধ্যে ৪০% দলই নির্বাচন কমিশনের হিসেব অনুযায়ী রাজনৈতিক দল হিসেবে স্বীকৃত নয়। নির্বাচন কমিশনের ওয়েবসাইট ঘেঁটে দেখা গেছে সবশেষ তথ্য অনুযায়ী নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৪৮টি। ৫৩টি দলের মধ্যে ৫টি দলের নিবন্ধন বিভিন্ন সময় বাতিল হয়েছিল। এর অর্থ হলো জাতীয় ঐক্যের জন্য যে সংলাপের আয়োজন করা হয়েছে সেখানে নির্বাচন কমিশনের নিবন্ধিত ৩০টি দল নেই। মানে নির্বাচন কমিশনের নিবন্ধনভুক্ত ৬২% রাজনৈতিক দলকে জাতীয় ঐক্যের সংলাপে ডাকা হয়নি। অবশ্য এই হিসেব এলডিপিকে ধরি। কর্নেল অলি আহমেদের এলডিপি দাওয়াত পেলেও সংলাপে অংশ নিতে পারেনি। এলডিপিকে বাদ দিলে দাঁড়ায় নিবন্ধন আছে এমন মাত্র ৩৫% রাজনৈতিক দল সংলাপে উপস্থিত ছিল। বিষয়টি আরো পরিষ্কার হওয়ার জন্য দেখি প্রাপ্ত ভোটের পার্সেন্টেজ অনুযায়ী কার কি অবস্থা। যেহেতু গত ৩টি নির্বাচন নিয়ে বিতর্ক আছে, তাই আমরা দেখতে চাই ২০০১ সালের অষ্টম এবং ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের ভিত্তিতে। ২০০১ সালের নির্বাচনে অংশ নিয়েছিল ৮টি দল, সেখান থেকে শুধু বিএনপি ও জামায়াত ইসলামীকে জাতীয় ঐক্যের সংলাপে ডাকা হয়েছে। ভোটের হিসাবেও দেখা যাচ্ছে বেশিরভাগ অংশকে ডাকা হয়নি। এবার দেখি ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে কি অবস্থা ছিল। নবম জাতীয় সংসদ নির্বাচনে মোট ৩৮টি রাজনৈতিক দল অংশ নিয়েছিল। জাতীয় ঐক্য সংলাপের জন্য ডাক পাওয়া দলগুলোর মধ্যে নবম জাতীয় সংসদে প্রতিদ্বন্দ্বিতা করা দল ছিল ১৩টি। এদের মধ্যে এই মুহূর্তে জামায়াত ইসলামীর নিবন্ধন নেই। ২০০৮ সালের নির্বাচনে এই ১৩টি দলের প্রাপ্ত ভোটের শতকরা হার ছিল ৩৯.৬২%। এর অর্থ হলো ২০০৮ সালের নির্বাচনে অংশ নেওয়া বাকি ২৫টি দল, যারা ৬০% ভোটেরও বেশি প্রতিনিধিত্বকারী, তাদের কাউকে সংলাপের জন্য ডাকা হয়নি। প্রশ্ন হলো, তাহলে কিসের ভিত্তিতে জাতীয় সংলাপের বৈঠকে দলগুলোকে ডাকা হলো? সাম্প্রতিক বাস্তবতায় আওয়ামী লীগের বিরুদ্ধে থাকা অভিযোগগুলোর জন্য তাদের ডাকা হয়নি, কিন্তু বাকি দলগুলো
2018 সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মহাজোটভুক্ত দল ছিল 7টি। সংলাপে আলোচনার জন্য তাদের কাউকে ডাকা হয়নি। অন্যদিকে একই নির্বাচনে বিএনপি সহ জাতীয় ঐক্যফ্রন্টভুক্ত দল ছিল 15টি। তাদের মধ্যে 5টি দলকে ডাকা হয়নি। এবার দেখি 2024 সালে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। 2024 সালের নির্বাচনে মোট 12টি দল অংশ নিয়েছিল, যাদেরকে আওয়ামী লীগের দোসর বলে অভিযুক্ত করা হয়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি জাতীয় সমাজতান্ত্রিক দল ও বাংলাদেশের খেলাফত মজলিস দল দুটি সংলাপে অংশ নিয়েছিল, যারা 2024 সালের নির্বাচনে অংশ নিয়েছিল। দর্শক, তাহলে আমরা দেখতে পাচ্ছি বিগত 3টি নির্বাচনে অংশ নিয়ে যারা আওয়ামী লীগকে সহায়তা করেছিল তাদের বাদ দেওয়ার যে যুক্তি, সেটি কিন্তু খাটছে না। তার মানে আওয়ামী লীগের সব দোসরকে বাদ দেওয়া হয়নি। তাহলে কিসের ভিত্তিতে সংলাপে অংশ নেওয়ার জন্য রাজনৈতিক দলগুলোর তালিকা তৈরি করা হলো? খবর হলো সরকার সংশ্লিষ্ট 2 জন আর বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের কয়েকজন মিলে এই তালিকা তৈরি করেছে। বিএনপি আর জামায়াত ইসলামী ছাড়া বাকিদের একান্ত ব্যক্তিগত ইচ্ছে অনিচ্ছের উপর ভিত্তি করে পছন্দ করা হয়েছে। সেজন্য আওয়ামী লীগের সমালোচক হিসেবে পরিচিত কৃষক শ্রমিক জনতা লীগ, গণফোরামের মতো দলগুলোকে রাখা হয়নি। আবার এলডিপি আর বাংলাদেশ এলডিপি যে দুটি দল, সেটিও জানা ছিল না তালিকা প্রস্তুতকারকদের। সেখানেই ঘটে যায় বিপত্তি। বাংলাদেশ এলডিপি তালিকায় থাকলেও বাদ পড়ে যায় কর্নেল ওলির আসল এলডিপি। বিএনপি এবং জামাত ইসলামী ছাড়া যাদের দাওয়াত দেওয়া হয়েছে তাদের কেউই বিগত 12টি নির্বাচনের কোনোটিতেই 1% বেশি ভোট পায়নি। প্রশ্ন হলো, জাতীয় ঐক্যের জন্য যে সংলাপ, সেখানে 60% ভোটারের প্রতিনিধিত্বকারী দলগুলোকে বাদ রেখে সেটি কতটুকু ফলপ্রসূ হতে পারে, সে আশঙ্কার কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। তিনি বলেছেন, ঐক্য করতে গিয়ে যদি নতুন করে বাকশালের পথে যাওয়া হয় তবে তা কোনো কাজে আসবে না। প্রতিনিধিত্বশীল একটি বিশাল সংখ্যাকে বাইরে রাখলে সংলাপ দৃশ্যমান হয়, কিন্তু জাতীয় ঐক্যের রূপরেখা অস্পষ্টই থেকে যায়। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।